দর্শক, গোপালগঞ্জ থেকে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এনে বায়তুল মোকাররম দখল করার চেষ্টা করেছিল আগের যে খতিব ছিলেন রুহুল আমিন। তিনি ইতিমধ্যেই তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে, রণক্ষেত্র পরিণত হয়েছে বায়তুল মোকাররম এলাকা। ইতিমধ্যেই কঠিন বিপদে সম্মুখীন হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন, এমনকি রুহুল আমিনকে কিভাবে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ। না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক। দর্শক, বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা বানানো হয়, প্রধান উপদেষ্টা তিনি সুন্দরভাবে বলেছেন আমরা কারো প্রতি জুলুম করব না। তখন থেকে কিন্তু আওয়ামী লীগ ফুঁসে উঠেছে। তারা কিন্তু এবার নানাভাবে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে দমন করতে হলে অ্যাকশনে যেতে হবে পুলিশের। দর্শক, পুলিশ এবার অ্যাকশনে গিয়েছেন। পুলিশ ও আওয়ামী লীগের মাঝে রীতিমতো একটি সংঘর্ষ হয়েছে। মুসল্লিরা কিন্তু আওয়ামী লীগেরই, সেই জন্যই কিন্তু এভাবেই সংঘর্ষ শুরু করে দিয়েছেন পুলিশের সাথে। দর্শক, আপনারা জানেন জুম্মার দিন যেভাবে সংঘর্ষ শুরু হয়েছিল, সেই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত চলছে। মসজিদ নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। মসজিদের ভিতরে যেভাবে জুতা চোরাচুরি হয়েছে তা কিন্তু ইতিহাস এই প্রথম দেখা গিয়েছে। কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি এই পর্যন্ত। দর্শক, তা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।